দিয়ে ইনশাআল্লাহ বিদায় নিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. وقال النبي صلى الله عليه وسلم: رضا الله في رضا الوالد وسخط الله في سخط الوالد، أو كما قال النبي عليه الصلاة والسلام. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই মহতি মাহফিলে, কোরআনের মাহফিলে, দ্বীনের মাহফিলে, জান্নাতের বাগানে, গুনাহ মাফের বাগানে, আল্লাহ তাআলার রহমতের বাগানে, জান্নাতের বাগানে আমাদের সকলকে একত্রিত হওয়ার, আশার বসার, দ্বীনের কথা, কোরআনের কথা শুনবার মতো তৌফিক রব্বুল আলামিন দান করেছেন। এজন্য আমরা সকলেই অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। এটা এমন একটা বাগান
যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত নাজিল করতে থাকেন এবং ফেরেশতাদের ভিতরে এই জামাতকে নিয়ে, এই আজকের মজলিসকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন গর্ব করেন, যেই বান্দারা আমার কথা শুনতেছে আমি তাদেরকে মাফ করে দিলাম। তারা আমাকে দেখে নাই, আমার কথা তারা শুনতেছে, আমার বরত্বের কথা শুনতেছে, আমার গুণগানের কথা শোনার জন্য তারা আসছে, তারা শ্রবণ করতেছে, আমি রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিলাম। এটা কোনো চায়ের দোকান না, এটা বাজার না, এটা সিনেমা হল না। আমরা বসে আছি কোরআনের বাগানে, জান্নাতের বাগানে, আল্লাহ তাআলা রহমতের বাগানে, গুনাহ মাফের বাগানে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে ক্ষমা করে দেন এবং দ্বীনের কিছু পুঁজি আমল করার, নামাজ পড়ার, রোজা রাখার, দ্বীনের উপর সঠিকভাবে চলার মতো কিছু পুঁজি এখান থেকে শিখা নিয়ে যেন বাড়িতে যাইতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সে তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলার রহমত যে আজ তিনি আপনাকে আমাকে এমন জায়গায় বসার তৌফিক দান করেছেন এবং কোরআন শোনার, কোরআনের তাফসীর শোনার তৌফিক দান করেছেন। আজও অনেক মানুষ আছে যারা রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে, ঘোরাফেরা করতেছে, চায়ের দোকানে আড্ডা দিতেছে, মোবাইলে, ফেসবুকে, টিকটকের ভিতরে ডুবে আছে, টিপাটিপি করতেছে। কিন্তু আপনি এসেছেন আল্লাহর ঘরে কোরআনের কথা শুনতে, জান্নাতের পথ জানতে। এটাই হচ্ছে সৌভাগ্য, এটাই হচ্ছে আল্লাহর করুণার চিহ্ন, আল্লাহ তাআলা করুণার আলামত যে রব্বুল আলামিন আমাদেরকে কবুল করছেন, আমাদেরকে ভালোবেসে তার কোরআনের মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আরেকবার অন্তঃস্থল থেকে সে রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য আবার বলি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সম্মুখে যে কথাটা বলবো সেটা খুবই দরকারি, উপকারী ও জরুরি কথা। মা বাবার খেদমত, মা বাবার হক, আর এই হক আদায় করলে কি পুরস্কার, আর না করলে কি আমাদের জন্য ক্ষতির কারণ হবে, তা আমি আলোচনা করবো ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আকারে। আমার পর ইনশাআল্লাহ হুজুর আলোচনা করবেন। আমরা অল্প কিছুক্ষণ সময় কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করবো।